চলে আসছি প্যারাসেলিং করার জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল প্যারাসেলিং করব, তাই চলেই আসলাম। আম্মু অনেক নানা করতেছিল যে ওঠা লাগবো না, অনেক রিস্ক হয়ে যায়। তারপরও কি করব, ইচ্ছা তো পূরণ করতে হবে, তাই আইসা করছি। এখন আমি যাইতেছি প্যারাশুটটার কাছে। এখন আমার ওইখানে যে বাঁধ দিতেছে আর কি, হুকটা আটকাইতেছে। এখন আমি উড়বো আকাশে। এই দৌড় 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 দৌড়। অনেক ভয় লাগতেছিল, এই সময়টা অনেক ভয় লাগতেছিল যখন এই যে আমাকে টান দেয়। এই যে এই সময়টা খুবই একটা ভয় লাগতেছিল যে হ্যাঁ কী হয়, এত উপরে যাব কখনো, এরকম ফিলিংসটা হয়নি। তবে উপরে খুব বাতাস ছিল, বাতাস খাইতেছি আর কইতেছি যে এত স্বাদ খেয়ে, সেই স্বাদ, এত স্বাদ খেন বাতাসেরও যে এত স্বাদ, এই প্রথম বুঝলাম। যখন একের উপরেও চলে গেছি তখন ভয়টা লাগতেছিল না, ভয়টা চলে গেছে। এখন আমি পুরা রিল্যাক্স বাতাসের, সমুদ্রের সেই ফিলটা নিতেছিলাম। খুব খুব মজা লাগছে। তবে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে নামার সময়। নামার সময় প্রচুর শক্তি লাগে, ওটারে টান দিয়া তারপর নামাইতে হয়। আর এত পরিমাণ বাতাস ছিল যেটা নামাইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো তারপরও খুব ভালো লাগছে, কষ্ট হইলেও। আর সবচেয়ে বড় কথা, ইচ্ছাটা তো পূরণ হয়েছে। মুক্ত আকাশে উড়ছি, পাঞ্চি বানর ফিরো মস্ত গগন মে। এই যে এখন আমি নামবো, রশিদার টানতেছি। এই সময়টা খুবই কষ্ট হয়েছে, আমার হাত লাল হয়ে গেছে রশিদার টানতে টানতে, তাও পারতেছিলাম না, আমি পুরো হরান হয়ে গেছি। আর ওনারা মাইক দিয়ে বলতেছে জোরে টানো জোরে টানো। ওনাদের কেমনে বোঝামো যে টানতে টানতে আমি হরান হয়ে গেছি গা, তাও নামতেছে না। যা কষ্ট মষ্ট হয়ে করে হইলো, তারপর নামছি, অনেক কষ্ট হয়েছে। এই যে এখন আমি আস্তে আস্তে নামতেছি। এই যে পুরোপুরি নেমে গেছি, এই শেষ। নামার পরে দেখি আমার হাত পুরো লাল টকটকা হয়ে গেছে। বাই।